আসসালামু আলাইকুম। আজকে অনেক বেশি সুস্বাদু করে এবং খুবই সহজ পদ্ধতিতে গরুর পায়া রান্না করে দেখাবো। আর এইভাবে যদি আপনারা গরুর পায়াটা একবার রান্না করেন তাহলে কিন্তু সবসময় রান্না করতে ইচ্ছে করবে। এখানে 4 টুকরা মিডিয়াম সাইজের গরুর পায়া খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়েছে 1 কাপ পেঁয়াজ কুচি, এখানে আছে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া। পায়া রান্না সবসময় গুঁড়া মশলাটা কম ব্যবহার করবেন, বাটা মশলা বেশি ব্যবহার করতে হবে। এখানে দারুচিনি, লবঙ্গ, কালো এলাচ, সবুজ এলাচ, তেজপাতা সবকিছু দেওয়া আছে। আর রান্নার তেল দিয়েছে আমি 1/4 কাপের মতো হবে। এখানে বাটা মশলা আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর ফ্রোজেন টমেটো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি পায়া রান্না যদি গুঁড়া মশলা বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু পায়ের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো একদম লো আছে, এটা 4 থেকে 5 ঘন্টা রান্না করব। আর আমি এটার মধ্যে পাউরুটির গুঁড়া ব্যবহার করব, সেই জন্য পাউরুটি হালকা চেকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা ব্রেড ক্রাম্বস অর্থাৎ নাস্তা বানানোর জন্য ব্যবহার করতে পারেন। আমি এইভাবে কিন্তু ব্রেড ক্রাম্বস বাসায় তৈরি করি। 4-5 ঘন্টা পর আমাদের পায়াটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি 5 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো আরো 1 চা চামচ, কাঁচামরিচ 4-5টা। এগুলো দেওয়ার পরে 15 থেকে 20 মিনিট রান্না করলে কিন্তু আমাদের পায়া রান্নাটা পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর পায়া রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে পেঁয়াজ কুচি বেশি ব্যবহার করবেন, বাটা মশলাটা বেশি ব্যবহার করবেন, কিন্তু গুঁড়া মশলা কিন্তু একদমই কম ব্যবহার করতে হবে। আর পায়াটা এতটা সুন্দর হয়েছে, কালার একদমই সফট হয়ে গেছে, খেতে যে কি পরিমাণের মজা হয়েছে আপনারা যখন এটা বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। এটা কিন্তু একদমই ঝামেলাবিহীন, সব মশলা একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিবেন, 4-5 ঘন্টা পর আপনার পায়া রান্নাটা হয়ে যাবে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।